হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আর সেটি হলো টমেটো দিয়ে মুসুর ডাল। এই রেসিপিটা নতুন রাঁধুনি, প্রবাসী বা ব্যাচেলারদের জন্য খুবই সহজ হবে। আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজা, একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় টমেটো দিয়ে মুসুর ডাল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি একটি প্যানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। আমি ডালটাকে আগে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি ডালের সাথে পেঁয়াজ আর মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখন কিন্তু চুলাটা বন্ধ আছে। সব কিছুকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ডালটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঘুটনি দিয়ে ঘোটার কোনো প্রয়োজন নেই, চামচ দিয়ে এভাবে নেড়ে দিলে হয়ে যাবে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ও 2টো টমেটো কুচি। ডালটা হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু টমেটো আর কাঁচামরিচটা দিলে হবে, কারণ টমেটোটা পাকা থাকে, ফলে টমেটোটা সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ পানি। পানি দিয়ে আমি ডালটাকে 2-3 বার বলক উঠিয়েই নামিয়ে নিব। এর ফলে ডালটা হালকা পাতলা ও ঘন হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে 2-3 বার বলক উঠিয়ে ডালটাকে নামিয়ে নিব। ডালটা হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিব। বাগার তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিলাম তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজটাকে বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই গরম তেল আর পেঁয়াজ ডালের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল টমেটো দিয়ে মুসুর ডালের এই মজাদার রেসিপিটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার, তাদের জন্য তো এটা খুবই সহজ একটি রেসিপি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন ডালটা কত সুন্দর আর ঘন হয়েছে। আর ডালটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। এই ডালটা কিন্তু আমার খুবই পছন্দের। আপনারাও ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।